আমাদের এই পৃথিবীতে প্রায় নানা রকমের অদ্ভুত এবং অলৌকিক ঘটনা ঘটে থাকে, যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে আজও নেই। আমার নাম শম্ভু। বর্তমানে আমি লন্ডনে আছি। আজ আমার গাড়ি বাড়ি অর্থ সম্পদ সব কিছুই আছে, কিন্তু একসময় এগুলো কিছুই ছিল না। আমার সাথে ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনাটা আজ আমি শেয়ার করতে চাই। সালটা তখন 2015। আমি আমার বাবা মায়ের সাথে হরিশপুর নামক একটা ছোট্ট গ্রামে বসবাস করতাম, এবং আমরা খুবই দরিদ্র থাকায় আমাদের সংসার চালানোটা খুবই কঠিন ছিল। আমাদের গ্রামের পাশে একটা জঙ্গল ছিল, তাই আমি আর আমার বাবা সেই জঙ্গলে যেতাম এবং জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠ গ্রামের বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাতাম। আমার বাবা যেহেতু জঙ্গলের গভীর থেকে কাঠ সংগ্রহ করত, তাই আমাদেরকে কিছুটা জনমানবহীন রাস্তা পাড়ি দিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে হতো, এবং জঙ্গলটা এতটাই গভীর ছিল যে দিনের বেলায়ও সূর্যের আলো সেখানে পৌঁছাতো না। বিভিন্ন পশু পাখির আত্মচিৎকার এবং গভীর বন সব মিলিয়ে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করেছিল। সেগুলো উপেক্ষা করেও আমার বাবা কাঠ কাটতো, এবং সেই কাঠ আমরা দুইজনে মিলে বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাতাম। এভাবেই আমাদের দিন ঠিকই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন আমাদের পরিবারের উপর কঠিন বিপর্যয় নেমে আসলো। একদিন আমার বাবা খুবই অসুস্থ হয়ে পড়লেন। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতেই পারতেন না। দেখতে দেখতে আমাদের উপার্জনের একমাত্র পথটাও নষ্ট হয়ে গেল, এবং আমাদের পরিবারের ওপর কঠিন বিপর্যয় নেমে আসলো। তখন আমার বাবা বললেন, দেখো শম্ভু, যতদিন আমি ভালো ছিলাম ততদিন তো আমি সংসার চালিয়েছি, এখন তোমার পালা বাবা। তখন আমি কি করব কিছুই বুঝতেছিলাম না। বাবার শরীর খারাপ এবং সংসারের চাপ, বাধ্য হয়ে আমি নিজেই কুঠার এবং ব্যাগ হাতে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে থাকলাম। জঙ্গলের সেই আঁকাবাঁকা জনমানবহীন গভীর রাস্তা পাড়ি দিয়ে আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম, এবং সব রকমের ভয়কে উপেক্ষা করে আমি নিজেই জঙ্গলের ভেতরে কাঠ কাটতে থাকলাম। এভাবেই প্রতিদিন কাঠ কেটে সেই কাঠ জঙ্গলে বিক্রি করে আমাদের দিন খুব সুখেই কাটছিল। প্রতিদিনের মতোই আমি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, এবং কাঠ কেটে বাড়িতে ফিরতে সেদিন আমার একটু রাত হয়ে যায়। সেদিন সম্পূর্ণ পূর্ণিমা না থাকলেও চাঁদের আলোয় জঙ্গলটা ঝলমল করছিল, এবং রাতের বেলায় জঙ্গলটা না যতটা সুন্দর লাগে তার থেকেও ভয়ানক নিস্তব্ধ গম্ভীর রূপ জঙ্গলকে আরও ভয়ানক তৈরি করে তোলে। আমার গাটা একটু ছমছম করছিল, তবুও আমি আমার বাড়ির পথ ধরে এগোতে থাকলাম। হঠাৎই আমি আমার পেছনে কিছু একটার অস্বাভাবিক আওয়াজ অনুভব করলাম, এবং যেহেতু জঙ্গলে একাই ছিলাম সেহেতু আমি দৌড়াতে লাগলাম, এবং দৌড়াতে দৌড়াতে আমি কিছু একটার গায়ে হোঁচট খাওয়ার পর পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি একটা অজানা জায়গায় নিজেকে আবিষ্কার করলাম, যে জায়গাটি আমি কখনোই দেখিনি। অতপর সেই অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধ এবং ভীতিকর পথটি ধরে আমি এগোতে থাকলাম। জোনাকির কিচকিচ আওয়াজ এবং চাঁদের জ্যোৎস্না পথ থেকে আরও ভয়ঙ্কর করে তুলছিল, এবং আমি সামনে গিয়ে একটা পাথর এবং পাথরে পরিপূর্ণ কিছুটা বাড়ি দেখতে পেলাম, এবং আর একটু এগোতেই আমি সামনে একটা পোড়া দেয়ালের পাশে পাথরে পরিপূর্ণ একটা গুহা দেখে কিছুটা আটকে উঠলাম। কিন্তু সাহস এবং কৌতূহল নিয়ে সেই গুহাটার দিকে আমি যখন এগোলাম, তখন দেখি মানুষের কঙ্কাল সহ সোনাদানায় ভর্তি একটা দেয়াল। সেই দেয়াল ধরে আমি এগোতে থাকি, এবং কৌতূহল আর ভয়ের মিশ্রণে সামনের অন্ধকারাচ্ছন্ন দেয়ালটা অনুমান করে সামনে এগোতে থাকি, এবং সামনে এগোবার পরে আমি যেটা দেখি সেটা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সামনে সোনা দানা মণি মাণিক্যে ভরা একটা পাহাড়, সোনার পাহাড় যাকে বলে। আমি সাত পাঁচ না ভেবে আমার পরিবারের অবস্থা চিন্তা করে আমি সেই সোনা দানা যতটা সম্ভব আমার থলিতে ভরে নিতে থাকলাম। আমার মনের ভিতর ভয় দানা বাঁধলেও আমি আনন্দের সহিত অতগুলো সোনা আমার কাঁধে করে সেই পুরনো অন্ধকারাচ্ছন্ন দেয়ালটা ধরে যখনই আমি গুহার বাইরে বেরোলাম, তখন দেখলাম গুহার বাইরে আগের থেকে তুলনামূলক বেশি ধোঁয়াশা এবং অন্ধকারে পরিপূর্ণ। আমি সাত পা না ভেবে সামনে এগোলাম। আমি জানি না আমার চেনা পথে আমি পৌঁছলাম। যাই হোক, নিজের চেনা জানা পথে পৌঁছানো এবং এতগুলো গুপ্তধন পাওয়ার আনন্দে আমি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলাম। অতপর সেই সোনা দানা রত্ন বিক্রি করে সেই টাকা নিয়ে আমি লন্ডন শহরে আসলাম। মূলত মা বাবার স্বপ্ন পূরণের জন্য আমি লন্ডন শহরকে বেছে নেই এবং সেই লন্ডন শহরে চলে আসি।
শহরের কোলাহলপূর্ণ পরিবেশ এবং গ্রামের শান্ত পরিবেশ সম্পূর্ণ আলাদা হওয়ায় কিছুটা বিরক্তিকর অনুভূতির সাক্ষী হয়ে একটা ব্যবসার মাধ্যমে নিজেকে খাপ খাইয়ে কঠিন পরিশ্রমের মাধ্যমে সেই ব্যবসাটাকে দাঁড় করালাম। অবশেষে ঈশ্বরের আশীর্বাদে এবং আমার মা বাবার আশীর্বাদে আজ আমি অনেক সুখী। পরিশেষে একটা কথাই বলতে চাই, ঈশ্বর কখনো কাউকে হতাশ করেন না। কঠিন পরিশ্রম করলেই সফলতা একদিন দুয়ারে এসে কড়া নাড়বেই।